বছর বয়স, 9 বছরে রসুলের ঘরে গেলেন। 18 বছর বয়সে আম্মা জানের এমন এক রসুল চলে গেলেন। রসুলের ঘরে থাকলেন 9 বছর। এই 9 বছরে আম্মা জান রসুল থেকে কি পাইলেন? আম্মা জান বলেন, আমি রসুলের দোয়া পাইয়া 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমরা আপনার জানরা 1000 পারে, আপনারা 1000, তাহলে হাদিস হইলেন কেন? আল্লাহ আয়াত দান করুন। হাদিস পারলে না আপনি দাবি করতে পারছেন। আমরা খালি বাংলা বোখারি নিয়ে দৌড়ান। রসুল কি বাংলা বোখারি দিয়ে গেছে, বা ইমাম বোখারি কি বাংলা লেখছে? সেটা আর কি লেখছে? আমরা বাংলা লইয়ে দৌড়ান কেন? এটা তো লাইব্রেরি থেকে ছাপায় নিয়ে আসে। তাই লাইব্রেরিওয়ালা নামাজ পড়ে না সুদ খায় না ঘুষ খায় বলা যায় না। তো ঘুষ সুদ করে ছাপানো কিতাব ধরেন কেন? রসুল একটা ধরেন, যারা রসুল দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। তর্জমাটা বলে নি, আলিফ লাম মিম মনে আছে তো? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশও হুদাল লিল মুত্তাকিন। কোরআন একমাত্র হেদায়েতের পথ দেখাবে যারা মুত্তাকি, আল্লাহ ভীরু তাদেরকে। নবীজির হাদিস পড়েছি, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে নিজের বাঁচাও, আল্লাহর আদালতে মানুষের কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। তর্জমা শেষ, এবার ব্যাখ্যা। কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছি। ইসলাম ছাড়া শান্তির কোন ধর্ম জমিনে নাই। আচ্ছা বলে, যদি এর থেকে আরো ভালো কিছু থাকে, আমি এই যে আরবি বাজারে বয়ান করে আসছি, সারা দেশেই বলি, এখানেও একটু বলেনি। এই শ্রীরামদী এলাকা চাঁদপুর শহরের কোন জ্ঞানী মানুষ শিক্ষিত যদি বলতে পারেন, কেউ কোনো অ্যান্সার দিবেন না। আমি জিজ্ঞাসা করলে জবাব দিবেন, এর আগে দিবেন না। আমি কি বলি তা শুনেন খেয়াল করে। আমাকে যদি কেউ দাঁড়ায় বলতে পারেন, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে, আমি হাফিজুর রহমান ঘোষণা দিয়ে গেলাম, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমান সাহেবেরটা নিব। বুঝেন কথা? বুঝেননি? ভালো করে বুঝেন। কেউ যদি বলতে পারে, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি সবার সামনে বললাম, আল্লাহর কসম, রসুলের বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের আমি গ্রহণ করব। কেউ যদি বলতে পারেন, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি রসুলের বাদ দিয়া এরশাদ সাহেবের নিব। এবার আমাকে জবাব দেন, রসুলের ছাড়া ভালো আদর্শ কারো কাছে আছে বলতে পারবেননি? পারবেন? এবার শুনেন জবাব। এক জবাবে বলে দেই, আমি যুবকদের কাছে একটা আবদার করতেছি, ইদানিং 200 থেকে 250 টাকা লাগবে বা একটা ফেস্টুন বানাবা, 2 ফিট 3 ফিট কয়েকটা বানাইয়া বাজারে বাজারে ফেস্টুন গুলো ঝুলাইয়া দাও। ফেস্টুনের মধ্যে লেখা দাও, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ না পায়, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পায়। ফেস্টুন বানাও, আমি কলিজা ঘুরে দোয়া করবো, সব আদর্শ না পায়, একমাত্র রসুলের আদর্শই হবে। এবং নিচে দিয়ে আরেক লাইন লেখো, কিয়ামত পর্যন্ত এই জমিনে যতদিন রসুলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। সোজা কথা, রসুলের আদর্শ ছাড়া শান্তির স্লোগান তারা দেয়, সব পুরো চাপাবাজ, দুর্নীতিবাজ, বিধর্মীদের বাক্যবাজ। আমি বলতেছিলাম, ভুলের সাথে ঘেরাল আছে, ভুলের দাম আছে। রাজনীতির মধ্যে পড়া আছে, রসুলের আদর্শ আছে, দাম আছে।